বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মানববন্ধনে আমি বাসা খুঁজে পাচ্ছি না। আমার বড় ভাইয়ের ছেলে মেশকাত হাসান আলী, আমার জাতিজা হয় এবং আমার ছোট ভাই, সে অত্যন্ত একজন ভালো ছিল। সে অত্যন্ত একজন অনামিক ভালো মানুষ ছিল, ভদ্র ছেলে ছিল। তার কোনো দোষ আমাদের প্রতিষ্ঠানের কথা নয়। সে সাথে পড়াশোনা করেছে। আসলে আমি এবং আমি আমার ভাষা খুঁজে পাচ্ছি না, আমি খবর পাচ্ছি না। আমার ভাষার বিষয়টা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কলেজের কৃতি শিক্ষার্থী মেশকাত আফান অনিক, সে আমাদের এই প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সাথে অর্থ প্রকাশ করেছিল। তার সাথে আমরা দীর্ঘ 5 বছর যাবৎ লেখাপড়া করে আসছি। সে মানুষ হিসেবে অনেক ভালো ছিল। তার মধ্যে এরকম খারাপ কিছুই ছিল না, মজার লোক ছিল সে। কিন্তু তার সাথে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আমরা 2023 ব্যাচ ধলা স্কুল অ্যান্ড কলেজ তার এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। উপস্থিত আজকে আমরা যে মানববন্ধনে অংশগ্রহণ করেছি, ছেলে ছোট থেকে আমার স্কুলে 7 বছর লেখাপড়া করেছে। কোনোদিন তার আচার আচরণ আমরা ত্রুটি পাই নাই। তার ব্যবহার ভালো ছিল, ছাত্র হিসেবে মেধাবী ছিল। কেন তাকে হত্যা করা হলো, আমরা এর সঠিক বিচার চাই এবং হত্যাকারীদের শনাক্ত করে তাদের ফাঁসি চাই। আমরা এইরকম আর এই অনেকের মতো যেন আর কারো প্রাণ না ধরে, সেই জন্য আমরা চাই। আপনারা এই ছেলে ছোট ছেলের আজকে যে কোনো মর্মান্তিক ঘটনায় ছেলেরা এইভাবে নির্মম ভাবে হত্যা করছে স্যার, আমরা সঠিকভাবে সঠিক বিচার চাই। আপনাকে 10 জনের কাছে আইন মাফিক যে বিচার হয়, আমরা শান্তশিষ্ট ভাবে বিচারটা আমরা চাই আপনাদের কাছে, সবার কাছে। আমার জানা মতে সে ষষ্ঠ থেকে এসএসসি পর্যন্ত সে এমন কোন কাজের সাথে জড়িত ছিল না, তার দৃষ্টি পাই নাই। কিন্তু কি কারণে এই অনিককে হত্যা করা হলো, যারা তাকে হত্যা করছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই বলে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সদস্য কেন আজকে বেঁচে থাকি, সে যে হত্যার একটি অসহায় মাসের 18 তারিখ হঠাৎ করে তুলে ফেলায় তাদের বাড়ি টেবিলে চেয়ারে বসে পড়াশোনা করার কথা, এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা এবং তার সহপাঠীদের সাথে আজকে তার অবস্থান করার কথা। কিন্তু আমাদের ভাই আজকে এর মধ্যে আমাদের
পারি। সে অত্যন্ত গর্বিত কাজ করেছে এবং তাকে শাস্তি আমরা প্রত্যাশা করি। এ পর্বে আমি